রাশিয়া ও ইউক্রেন দুই দেশই নিজেদের মধ্যে 1000 যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের প্রতিনিধিরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। 16 মে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, আমরা বিনিময়ের তারিখ জানি, তবে এখনই তা প্রকাশ করব না। ওই বৈঠকের অল্প সময়ের মধ্যেই রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই বন্দি বিনিময়ের খবরটি নিশ্চিত করেছেন। 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ছিল এটি। এদিকে ওই আলোচনার কয়েক ঘন্টা পর ইউক্রেনের উত্তর পূর্ব দিকের সুমি অঞ্চলের বেসামরিক একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। 17 মে ইউক্রেনের কর্মকর্তারা হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 2024 সালে ইউক্রেন সব বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়া এখনও সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার হাতে কতজন ইউক্রেনীয় বন্দী রয়েছে সে তথ্য তারা প্রকাশ করে না। সপ্তাহের শুরুতে মস্কো শান্তি আলোচনার প্রস্তাব দিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা গ্রহণ করেন এবং পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানান। তবে পুতিন নিজে না গিয়ে তার উপদেষ্টা মেদেনস্কিকে পাঠান। রুশ প্রতিনিধি দলে কয়েকজন উপমন্ত্রী ও নিম্নপদস্থ কর্মকর্তা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সহ শীর্ষস্থানীয় কেউ ছিলেন না। এই অবস্থায় জেলেনস্কি বলেছেন, মস্কো একটি লোক দেখানো প্রতিনিধি দল পাঠিয়েছে। পশ্চিমা কূটনীতিকেরাও মনে করছেন পুতিন প্রকৃতপক্ষে শান্তি আলোচনায় আন্তরিক নন। তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও প্রতিরক্ষামন্ত্রী উমেরভ। তারা একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেন। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা 12 মে থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া সেটিকে উপেক্ষা করে। ইউক্রেন চায় এই যুদ্ধবিরতি থেকেই শান্তি আলোচনার পথ খুলুক। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই আলোচনাকে 2022 সালের আলোচনার ধারাবাহিকতা হিসেবে দেখা উচিত এবং যুদ্ধের মূল কারণগুলো আলোচনায় আনা জরুরি। এই বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে আশাবাদী হলেও পরে মন্তব্য করেন, যতক্ষণ না পুতিনের সঙ্গে তার দেখা হচ্ছে ততক্ষণ এই আলোচনা থেকে বড় অগ্রগতি আশা করা যায় না। এই বৈঠকে শেষ পর্যন্ত ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির কেউই অংশ নেননি।